সোনার মদিনা মন হইয়াছে দিওয়ানা রে প্রাণ হইল দিওয়ানা আমায় লইয়া চল তোরা সোনার মদিনা আমার গানের ভাষার সাধক লিখলো, আমি অল্প কিছু সময় নিয়ে গানটা গাইয়া শেষ করলাম।
গানটা যে লিখলো কোন জায়গায় দাঁড়াইয়া দেওয়ান খালেক লিখলো গানটা। আমার মন হইয়াছে দেওয়ানা, আমার প্রাণ হইয়াছে দেওয়ানা, আমার নিয়ে চলবো তোরা সোনার মদিনা। দুনিয়াবি দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, হ্যাঁ, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, তেমন দুনিয়া নিয়ে থাকলাম, কিন্তু যার মহব্বতে আমার মতন একজন মানব কুলে মানব জন্ম পাইলেন, যার কারণে, যার উসিলায় তিনি আমার পিয়ারা হাবিব, তার মহব্বতটা আমার হৃদয়ের মধ্যে কতটুকু ধারণ করলাম। যার মহব্বতে ওহুদের যুদ্ধে, ওহুদের ময়দানে আমার পিয়ারা হাবিবে যুদ্ধ করতে করতে ব্যাতিনের ইহুদি পাথরের আঘাতে আমার পিয়ারা হাবিবের দন্ত মোবারক জমিনে পড়ে যায়, মুখ থেকে রক্ত পড়তে থাকে। আল্লাহ রাসূলের একজন সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস, আমার পিয়ারা হাবিবের রক্ত পড়তেছে তার মুখ থেকে, এই রক্ত প্রথম হাতের মুঠের মধ্যে দেখতেছে, হাতের এভাবে গৌরা পাতে নাই, গৌরা দিয়ে এভাবে হারাচ্ছে। আই হায়, আমার এই পাপঙ্গে আমার পিয়ারা হাবিবের রক্ত পড়তেছে, সাথে সাথে একটা বোতল শিশির মধ্যে রক্ত সযত্ন করে ভরে রাখে। আল্লাহ রাসূল জানতে না জানতে হযরত আনাস কি করলেন, এই রক্তটা মাটির মধ্যে গর্ত করে রক্তটা রাখবে, রক্ত মোবারক রাখবে। হযরত আনাস সাথে সাথে চিন্তা করাই হয়, পিয়ারা হাবিবের দন্ত মোবারক পড়ে গেছে, রক্ত মোবারক ঝরছে, রক্ত যদি আমি মাটির মধ্যে ভরে রাখি, এই পথ দিয়ে যদি কোনো মানুষ যায়, তাহলে ওই মানুষের পায়ের ছোঁয়া লেগে আমি যে বড় অপরাধী হয়ে যাব, আমি অপরাধী হয়ে যাব, আমি গুনাহগার হয়ে যাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে, দুনিয়ার গোপন কোথায়, আমি কোন জায়গার মধ্যে এই রক্ত মোবারক রাখবো। আনাস কোন গোপন জায়গা পায় না, অবশেষ আল্লাহ রাসূলের আড়ালে গিয়ে রক্তটা শিশি মোবারক দিয়ে এমনি করে মুখের মধ্যে দিয়ে রক্তটা খেয়ে ফেলে। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় পাপী হয়ে গেছি, অপরাধী হয়ে গেছি। আনাস, কি হয়েছে? আপনার রক্ত মোবারক আমি মাটির গর্তের মধ্যে রাখতেছিলাম, আমি চিন্তা করলাম মাটির মধ্যে যদি রক্ত রাখি, যদি কোনো মানুষের পা লাগে, আমি তো অপরাধী হয়ে যাব। রক্ত কি করলা? আনাস কয়, দুনিয়ার গোপন কোথায়? ইয়া রাসূলুল্লাহ, গোপন বলতে কোনো জায়গা আমি পেলাম না, আমি বড় অপরাধী হয়ে গেছি, আপনার রক্ত আমি পান করে ফেলছি, আমার পেটের মধ্যে রক্ত। আল্লাহ রাসূল উচ্চ সুরে বলল, আনাস, তুমি ভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কয়জনের আছে জানি না। তোমার দেহের মধ্যে যে রক্ত চলে গেছে, এই রক্তের কারণে তুমি আনাস, তোমার দেহটা বিনা হিসাবে জান্নাতবাসী হয়ে যাবে। রসুল প্রেমিক, আল্লাহ রসুলকে ভালোবাসছে এইভাবে। আর সেই পিয়ারা হাবিবকে নিয়ে আমরা কত প্রকারের আজে বাজে কথা যে বলি, আমি সেদিক না যাই। সাধারণ নাবালক শিশু কেবলমাত্র প্রসব করছে, মায়ের গর্ভ থেকে কেবলমাত্র দুনিয়া আসছে, নাবালক শিশু মায়ের দুগ্ধ পান করবে, দুগ্ধ পান না করে মায়ের দিকে আর নড়ে চেয়ে রয়েছে, মায়ের দিকে আর নড়ে চেয়ে রয়েছে। মা সন্তানকে তুলে নিয়ে তামাম পৃথিবী ভুলে যায়, কত কষ্ট মা করে। সন্তান পেটের মধ্যে ধারণ করলে কত প্রকারের আঘাত, কত প্রকারের কষ্ট যে মা দুঃখিনী পায়, সব কষ্ট ভুলে যায় যখন পূর্ণিমার চাঁদের মতো চেহারা মায়ের গর্ভে থেকে আসে, তার সন্তান কুলের মধ্যে নিয়ে চুমো খায়। সেই সন্তান যদি মায়ের দুধ পান না করে, মা চিন্তায় হতাশ হয়ে গেল, আমার সন্তান দুধ পান করে না কেন? ছোট
আমার মা চিন্তা ভাবনা করে আমার সন্তান দুধ পান করে নাকি আমার দিক চাইয়া রইছে, মনে মনে ভাবতেছে কে যেন কাছ থেকে বলতেছে, হে নবজাতক শিশুর মা, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই উহুদের ময়দান আমার পিয়ারা হাবিব অজ্ঞান অবস্থায়। আমি অন্তর্যামী, আমার আল্লাহ গাছ থেকে বলতেছে, হে নবজাতক শিশুর মা, তুমি কি জানো না উহুদের ময়দান আমার পিয়ারা হাবিব অজ্ঞান অবস্থায়। সেই কারণে নবজাতক শিশু তোমার বুকের দুধ পান করে না। ও নবজাতক শিশুর মা, আজকে মাত্র প্রসাব হয়েছে দুনিয়ার মধ্যে, মানুষ আসছে, সেই ব্যক্তির অন্তরে খবর হয়ে গেছে আমার নবীর মহব্বত আর হৃদয়ের মধ্যে এত বড় দাবিত করে রাখছে, আর তুমি তা অনুভব করতে পারতেছো না। আল্লাহ রাসূল উহুদের ময়দানে অজ্ঞান অবস্থায় রয়েছে, মানুষ যাওয়া আসা করে, যারে পায় করণী নগর হযরত পাগল ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি, যারে পায় তারই ধরে। মদিনা থেকে যারা আসে তাদেরকে জিজ্ঞেস করে, ও মদিনাবাসীরা, আমার মন যে বলতেছে আমার পিয়ারা হাবিব উহুদের ময়দানে, আমার অন্তরের মধ্যে খবর হয়ে গেছে আমার পিয়ারা হাবিব বেদিনের পাথরের আঘাতে মাটির মধ্যে শায়িত অবস্থায়। একবার কি আমার কাছে কইবা আমার বন্ধু কেমন আছে? মদিনাবাসীরা সবাই এক বাক্যে কইতেছে, মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাই, মুহাম্মদ বুঝি ইন্তেকাল করছে। মাটির মধ্যে শোয়া অজ্ঞান হয়ে গেছে আমার পিয়ারা হাবিব। ধ্যানের মধ্যে ছায়া দেখে আমার পাগল ওয়াইস করণী, ধ্যানের মধ্যে ছায়া দেখে আমার পিয়ারা রাসূল পিয়ারা হাবিব দুনিয়ার মধ্যে এখনো আছে। সংবাদ পাইল একটা দন্ত মোবারক বা দুটি দন্ত মোবারক পাথরের আঘাতে শহীদ হয়ে গেছে। পাগল ওয়াইস করণী হাতের মধ্যে পাথর নিয়ে একটা দাঁত তার মুখ থেকে ফেলে, পাগল ওয়াইস করণী একটা দাঁত ভাঙার পর চিন্তা করে আমার বন্ধুর কোন দাঁতটা পড়লো আর আমি কোন দাঁতটা ফালাই যাব। একটা একটা করে 32টা দাঁত তার ফেলে দেয়। আমার নবীর মহব্বত, পিয়ারা হাবিবের মহব্বত হৃদয়ের মধ্যে ছেলের চাইতে দেখিয়া যাও দয়া আমার, একবার দেখিয়া যাও নবী আমার। কিন্তু একবার দেখিয়া যাও দয়া আমার, নবী পিতা মাতা খারা নবী উম্মতের কারণে আমার দয়াল উম্মতের কারণে পিতা আরে
একবার দেখিয়া যাও নবী আমার হারাইলেন দয়ার নবী মায়ের গর্ভে 6 মাস যখন ছিল 6 বছরের বয়সে আমার নবী মা হারা হইল আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করিল কি কারণে এই অবস্থা দয়ার নবীর হইল আমার আল্লাহ কয় আজরাইল এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী আমার পিয়ারা হাবিবের উম্মতের কারণে মাত্রই কারণটা আমার পিয়ারা হাবিব বুঝবে পৃথিবীর মধ্যে মা হারাইলে বাবা হারাইলে কতটুকু যন্ত্রণা তার ভিতরে তার উম্মতগণকে তিনি বুঝাবে এই একমাত্র কারণ এই কারণে আমার বন্ধুকে এই সময় বাবা হারায় এই সময় মা হারায় তাই গানের ভাষায় সাধক বলেছে পিতা কারা মাতা আর নবী দেখা রোলে ওরে আমার কইবো দেখা রোলে দেখা দিওরে দয়া নবী আমারে দেখা দিওরে প্রিয় নবী আমারে দেখা